আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের পবিত্র কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত ক্লাসে শিখেছিলাম, গত ক্লাসগুলোতে মাদের হরফ, লিনের হরফ, মাদ কাকে বলে, মাদ মোট কত প্রকার, এক আলিফ মাদ কত প্রকার, তিন আলিফ মাদ কত প্রকার। পরিশেষে শিখেছিলাম চার আলিফ মাদ পাঁচ প্রকার: মাদ্দে লাজিম, হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল, এবং এগুলো কাকে বলে সেগুলো আমরা শিখেছিলাম। আশা করি সকলেই পড়াগুলো রিভিশন দিয়েছিলেন এবং প্র্যাকটিস করেছিলেন। আজকে শিখব আমরা কলকলা। এই দেখেন কলকলার বিবরণ, জজম ও কলকলার বিবরণ। আমরা জানি যে কলকলার হরফ হলো 5টি। কলকলার হরফ কি কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলা অর্থ কি? কলকলা হলো ধাক্কা দিয়ে পড়া, কম্পনের সৃষ্টি করা। এর শাব্দিক অর্থ ধাক্কা দেওয়া বা কম্পন করা। যেমন আক, অত, আবা, আজা, আদা, এরকম কলকলা আবা, ইবা, ওবা, এরকম ধাক্কা দিয়ে পড়া। কলকলা সাধারণত দুই প্রকার হয়ে থাকে। কলকলা, এই যে দেখেন কলকলার হরফ আমরা পড়েছি। তো কলকলা সাধারণত কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার হয়ে থাকে। একটা হলো কলকলা হলো দুই প্রকার। এক নম্বর হলো কলায়ে কলকলায়ে সুগরা। একটা হলো কলকলায়ে সুগ্র। কি? কলকলায়ে সুগ্র। অপরটি হলো, দুই নম্বর হলো কলকলায়ে কুব্র। সুগ্র, কুব্র, দুই প্রকার। কি কি? কলকলায়ে কুব্র, কলকলায়ে সুগ্র। যেমন তো এই কলকলায়ে কুব্র কাকে বলে আর কলকলায়ে সুগ্র কাকে বলে? কলকলায়ে সুগ্র হলো এই যে কলকলার হরফে, মানে হরকতের পরে যদি কলকলার এই 5 হরফের মধ্যে জজম থাকে, এটাকে কলকলায়ে কুবরা বলে। কলকলায়ে কুবরা মানে আস্তে কম্পন হয়, তুলনামূলকভাবে আস্তে কম্পন হয়। এবং কলকলায়ে সুগ্রা আর কলকলায়ে কুবরা হলো যে আয়াতের শেষে যদি কোনো হরফ থাকে, আয়াতের শেষে যদি কোনো কলকলার হরফ থাকে, তাহলে থামার যেমন আল বাব, আল বাব। তো এরকম তাহলে আমরা জানলাম যে কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় তথা কম্পন করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফে কলকলা হয় না। সম্মানিত ভিউয়ার্স, তারপর দেখেন তাজদিদের বিবরণ। তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, আমরা পড়েছিলাম। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তারপর দেখেন ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না বলতে আপনার যে গুন্নাটা আপনি আমপারা বলেন, কোরআন শরীফ বলেন, কায়দা বলেন, যে আপনি পড়ছেন
করছেন কিন্তু ওয়াজিব গুন্না কি তা জানতে পারছেন না বা করছেন না, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। অতএব এই ওয়াজিব গুন্নাটা জানা আমাদের অত্যন্ত জরুরি। যেমন দেখেন, ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন ও মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না। এই যে হরকতের বামে নুন ও মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না। তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন ও মিমে তাজদিদ হইলে তাকে ওয়াজিব গুন্না বলে। নুন সাকিন ও তানভিনের বিবরণ। নুন সাকিন যজমালা নুনকে বলে। যজমালা নুনকে আমরা জানি যে যজমালা নুনকে নুন সাকিন বলে, আর তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তাহলে নুন সাকিন কাকে বলে? কারণ এটা আমরা আগের ক্লাসে আমরা পড়ে আসছি। নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তারপর দেখেন, এই যে এই নুন সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়া যায়। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে নুন সাকিন ও তানভিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ হলো একটি, কি? বা। ইকলাবের হরফ একটি বা। ইদগামের হরফ 6টি, একসাথে ইয়ার মালুন মানে ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগামের হরফ 6টি। আর ঈদগাম আবার 2 প্রকার। ঈদগাম সাধারণত আবার 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে এই যে বাগুন্না, ঈদগামে বা গুন্না, তারপর হলো ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না। তাহলে ঈদগাম সাধারণত কয় প্রকার? 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বেলাগুন্নার হরফ হলো 2টি, র লাম। র লাম। ইজহার হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এটাকে আমরা সুর দিয়ে বলতে পারি। তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সদ দদ তৌ যাও ফাও কফ কাফ। তাও সাও জিমো দালো জালো জা সিনু সিনু সদো দদো তৌ যাও ফাও কফ কাফ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটু বেশি পড়া দিয়েছি, কিন্তু পড়াগুলো সহজ, সেই জন্য আপনাদেরকে একটু বেশি পড়া দিয়েছি। এটা বিশেষ করে ওয়াজিব গুন্না, কলকলা, তারপর নুন সাকিন ও তানভিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। এগুলোর আবার ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তো এইগুলোর হরফগুলো আপনারা বাসায় মুখস্থ করে রাখবেন, যাতে আগামীকাল আমরা মানে এই ইকলাব কাকে বলে, ঈদগাম কাকে বলে, ঈদগামে বাগুন্না কাকে বলে, বেলাগুন্না কাকে বলে, ইজহার কাকে বলে, ইকফা কাকে বলে, সেটিকে পড়াতে পারি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।